যেমন ধরো চীনও যায়, এমনকি আমেরিকাও যায় কি, তোমার তাহলে আঁশটা রেখে দেবে, তাহলে আমরা 40 টাকা 50 টাকা কিলো হিসেবে আমরা আঁশটা তুলে নিয়ে যাও। এবার আমরা জানছি ফেলে তো দিই এমনি, যদি জিনিসটা যদি ধুয়ে ভালো করে পরিষ্কার করে যদি রাখা যায়, হ্যাঁ, তাতে তো 2 পয়সা বেরিয়ে আসবে না। আরামবাগের মৎস্যজীবীদের কাছে মাছের আঁশ একসময় ছিল নিছক আবর্জনা। বাজারে মাছ কেটে আঁশ ফেলে দেওয়াই ছিল নিয়ম। কিন্তু আজ পরিস্থিতি বদলেছে। এই ফেলে দেওয়া আঁশই এখন অমূল্য রত্ন হয়ে উঠেছে সাধারণ মানুষের কাছে। স্থানীয় বাজার থেকে শুরু করে বাড়ি বাড়ি গিয়ে আঁশ সংগ্রহ করছেন মৎস্যজীবীরা। বাড়ির মহিলারা সেই আঁশ ধুয়ে রোদে শুকিয়ে বস্তাবন্দি করে রাখছেন। কয়েকশো কেজি আঁশ জমলে ফোন দিলেই হাজির হন মহাজনরা। আর সেই আঁশ বিক্রি করে মাসে 9 থেকে 10 হাজার টাকা আয় করছে ওই সমস্ত পরিবার। এমনকি সেই সমস্ত আঁশ আরামবাগ থেকে বিদেশে পাড়ি দিচ্ছে। আরামবাগের মাছ ব্যবসায়ীরা বলছেন, এই আঁশ মেয়েদের লিপস্টিক, নেল পলিশ শুরু করে কিছু খাবার তৈরিতেও এর ব্যবহার হয়। বিশেষ করে ভেটকির আঁশের চাহিদা নাকি আলাদা। তবে জীবন বিজ্ঞান শিক্ষক বলেন, আঁশের ব্যবহার বাড়ছে, এতে কিছু সুবিধা রয়েছে, অসুবিধাও রয়েছে। যে আঁশ একসময় নোংরা বলে ফেলে দেয়া হতো, তাই আজ এনে দিচ্ছে জীবিকার নতুন রাস্তা। প্রশ্ন রয়ে গেল, এই আঁশের সব ব্যবহার কতটা নিরাপদ? উত্তর দেবে সময় আর বিজ্ঞান। দাদা ভাই নিয়ে আসে, আমরা ধোয়াধুয়ি করে মিলি শুকনো করি, করে দাদারা নিতে আসে, ফোন করে ডাকা হয়, নিতে আসে, তারা নিয়ে যায়। এবার তারা কি করে আমরা বলতে পারবো না। জিজ্ঞেস করেছিলাম দাদাদিকে যে দাদা এখানে কী হয়, বলছে নেল পালিশ তৈরি হয়, তারপরে মেয়েদের ঠোঁট পালিশ তৈরি হয়, ছেলেদের ফাস্টফুড খাবার তৈরি হয়, এইসবই বলে গেছে, আর কিছু আমরা জানি না, এই তিনটিই বলে গেছে। আচ্ছা, আর কোথায় নিয়ে যেত একবার? কোথায় নিয়ে যায় এটা আমরা ঠিক জানিনি, বলে তো বাইরে নিয়ে চলে যায়, এবার কোথায় বাইরে নিতে আমরা ঠিক জানি না। বাইরের দেশে? হ্যাঁ। আপনার নাম দিদি? আমার নাম আরতি মালিক। যখন জল পেয়ে গেল তখনই ওই ট্রেন রাস্তাকে নিয়ে যাওয়া হয়েছে। মাছ বিক্রি করি, মাছের মাছ থেকে ধরো আঁশগুলো নিয়ে আসা হয়, নিয়ে এসে শুকনো ফুকনো করে তাকে বস্তার মধ্যে ভরে, তারপরে তাকে কলকাতা থেকে একজন আসে, এসে সে এখান থেকে এসে নিয়ে যায় গাড়ি করে। এখন বাংলাদেশ নিচ্ছে না, এখন নিচ্ছে ওদের বাইরের দেশে কোনো একটা, যে কোনো একটা আমাদের পাশাপাশি দেশ নিচ্ছে। যেমন ধরো চীনও যায়, এমনকি আমেরিকাও যায় কিছুটা ভাগ। এইটা আমরা শুনেছি যারা আমাদের সঙ্গে। চেন্নাই যায় নাকি ঠিক জানি না, কিন্তু ওইখানে যায়। মূলত কি আপনারা কি শুনেছেন? আমাদেরকে বলেছে যে এর যেমন সেই আমেরিকার যেটা 1 নম্বর সেই ডায়মন্ডটা, হ্যাঁ, সেরকম তৈরি হয় একটা, সেটা ওদের মুখ দিয়ে শোনা গেছে। ওরা বলে এখান থেকে কজনের কাছে কিনে ওরা এখান থেকে আমাদের আরামবাগটা গোটাটা, সবার কাছে হ্যাঁ, আরামবাগ গোটাটা সবারই শুনে লাই। কিরকম কি আরাম দরে নিয়ে যায়? আমার সে 45 টাকা, 40 টাকা, 45 টাকা। কখন কি নিতে আসে? তো যখন আমি ফোন করি এসে যে দাদা 1 কুইন্টাল 1.5 কুইন্টাল জমে গেছে, ওরা এসে গাড়ি করে আসে, এসে নিয়ে চলে যায় বাড়ি থেকে, আমাকে দিতে যেতে হয়। এরকম পাশাপাশি আরও নেই? হ্যাঁ, পাশাপাশি আরলে আমাদের আরামবাগ থেকে লাই, বিষ্ণুপুর থেকে লাই, কদলপুর থেকে লাই। এর কোনো ভাগ আছে নাকি 1 নম্বর আঁশ? 1 নম্বর ভাষা হচ্ছে ভেটকি মাছের আঁশটা শুধু ভাগ আছে। আমাদের হয়ে গেল বছর 1.5 বছর। এই অনেক আমরা দেখেছি আঁশ ফেলে দেয়। আঁশ ফেলে দেয়, আমরা তো আমিও আঁশ ফেলে দিত। আমি এমনি আমাদের মাছের কারবার, এবার আমরা জানি যদি আঁশটা তো আমরা আগে তো কত ফেলে দিতাম। এবার এখন ওরা বলছে যে আমাকে একদিন কলকাতা থেকে একজন এসে বলছে আমি একটা সার্ভে করতে এসেছি, তাহলে কি তোমার তাহলে আঁশটা রেখে দেবে, তাহলে আমরা 40 টাকা 50 টাকা কিলো হিসেবে আমরা আঁশটা তুলে নিয়ে যাও। এবার আমরা জানছি ফেলে তো দিই এমনি, যদি জিনিসটা যদি ধুয়ে ভালো করে পরিষ্কার করে যদি রাখা যায়, হ্যাঁ, তাতে তো 2 পয়সা বেরিয়ে আসবে, নাহলে তো আমাকে ফেলে দিতে হবে। পরিবেশ অনেক পরিবেশটাও পরিষ্কার থাকবে, নাহলে যেখানে ফেলবে সেখানে গ্যাস গন্ধ ছাড়বে। আর এটা যদি ধুয়ে শুকনো করতে দিয়ে দিই, জিনিসটা পরিষ্কার হয়ে গেল, জিনিসটা এখান থেকে চলেও গেল। প্রতিদিন কি তুলে নিয়ে চলে আসেন? আমি প্রতিদিনই নিয়ে চলে আসি। কোথায় বসেন আপনারা? আমি আরামবাগ থানার সামনে বসি। আপনার নাম? আমার নাম সঞ্জু। সাধারণত চেষ্টা করছি আমি যতটা জানি বলা। হ্যাঁ, মাছের আঁশ
এখন সম্পদ হয়ে দাঁড়িয়েছে। আগে মাছের আঁশকে ফেলে দেওয়া হতো, এখন সেটা কিন্তু রিসাইকেল হচ্ছে, ব্যবহার হচ্ছে। মাছের আঁশকে যতটুকু আমি জানছি ব্যবসায়িক ভিত্তিতে কাজে লাগে বাংলাদেশে একটু বেশি হচ্ছে। তো প্রথমেই বলবো মাছের আঁশকে ওরা ভালো করে আগে ধুচ্ছে, দিয়ে না খুব ভালো করে শুকাতে হয় এবং শুকাচ্ছে। শুকানোর পর ওই মাছকে ওকে ডাস্ট করতে হয়। ডাস্ট করলে মাছের আঁশেতে দু রকমের প্রোটিন আছে, অ্যামাইনো অ্যাসিড আছে। আগে অ্যামাইনো অ্যাসিডের কথা বলি, একটা হচ্ছে গ্লাইসিন আর একটা হচ্ছে প্রোলিন। এই অ্যামাইনো অ্যাসিডটা প্রোটিন সমৃদ্ধ, অ্যামাইনো অ্যাসিড মানে তো প্রোটিন এবং অপরিহার্য অ্যামাইনো অ্যাসিড। বিভিন্ন বিদেশে এটা স্যুপের সাথে ডাস্ট হিসাবে ব্যবহার করা হয়। তাহলে এটা একটা স্যুপ যখন খাচ্ছে তার সাথে পাউডারের মতন ব্যবহার করছে। এমনকি এতে কোলাজেন আছে, মানে কোলাজেন প্রোটিন এবং জিলাটিন প্রোটিন। এই দুই প্রোটিন আমাদের কি হচ্ছে, আমাদের যে মেডিসিন তৈরি হয় এবং মেডিসিনের যে ক্যাপসুল গুলো হয় তার যে খোলাটা তৈরি হয়, সেই খোলাতে এটা কাজে লাগে। এছাড়াও মাছের আঁশ এখন অনেক ক্ষেত্রে ব্যবহার হচ্ছে মেয়েদের যে কসমেটিক ব্যবহার করে তাদের যে নেল পলিশ, লিপস্টিক ওতে ব্যবহার হয়। এমনকি গহনাতে, জুয়েলারিতে ব্যবহার হচ্ছে, নেকলেস, কানের দুলের যে নকশা এগুলোতে ব্যবহার হয়। খাবারে যেগুলো সেগুলো ক্ষতিকারক হলেও হতে পারে। এবার তার ক্ষতির দিকটা কি আছে সেটা এখন দেখতে হবে। সবটাই তো মানে সেগুলো আরো যারা ডক্টর তারা বলতে পারবে। আর এটা গবাদি পশুর খাবারে ব্যবহার হয়, এগুলো সব না ডাস্ট করে পড়ে। গবাদি পশুর যে খাবার আছে তার সাথে ডাস্ট মেশানো হয়। বিশেষ করে এটা হাঁস মুরগির খাবার, তার সাথে পাউডার হিসাবে ব্যবহার করা হয়। এছাড়াও মাছের যে খাবার তার যে ডাস্ট, তার সাথে এই ডাস্টটা মিশিয়ে দেওয়া হয়, মিশিয়ে দিয়ে বাজারে আচ্ছা, বাচ্চাদের দুধে এখন অসাধু ব্যবসায়ী বা যে প্রতিষ্ঠান সেখানে এটা আমার মনে হয় করা উচিত নয়। এতে বাচ্চা যার ক্ষেত্রে দুধটা অত্যন্ত প্রয়োজনীয় তার ক্ষেত্রে এরকম ভাবে এটা করা উচিত নয়। যদি কেউ করে থাকে আমার মনে হয় আমাদের ভবিষ্যতের জন্য এটা বন্ধ করতে হবে, কারণ বাচ্চারা ভবিষ্যৎ, তারাই দেশের নাগরিক হবে, তারা আগামী দিনে ভারতবর্ষকে তারা অনেক বেশি লিড করবে। আমার নাম বরুণ দে, রামনগর অভিনব উচ্চ বিদ্যালয়ের বায়োলজির টিচার। এখন আরামবাগেই রয়েছে প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার। নিঃসন্তান দম্পতিদের মুখে হাসি ফোটানোর বিশ্বস্ত প্রতিষ্ঠান প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার দক্ষিণবঙ্গের মধ্যে সর্ববৃহৎ এবং সর্বপ্রথম এআরটি গভর্নমেন্ট রেজিস্টার প্রাপ্ত আইভিএফ সেন্টার এখন আরামবাগেই। অল্প খরচে আইভিএফ পরিষেবা, বন্ধাত্ম চিকিৎসার এক অভিনব অধ্যায়। প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার একেবারে অল্প খরচে পুরুষ ও মহিলার বন্ধাত্ম পরীক্ষা, বন্ধাত্ম চিকিৎসা সবকিছুই হয় আমাদের প্রতিষ্ঠানে। সুচিকিৎসার মাধ্যমে মা ও বাবা ডাক শুনতে পারবেন নিঃসন্তান দম্পতিরা। তাহলে আর দেরি কেন, আজই যোগাযোগ করুন প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টারে। ঠিকানা বসন্তপুর, আমতলা, 2 নম্বর রেলগেট, আরামবাগ, হুগলি। যোগাযোগ নম্বর 7865858781 অথবা যোগাযোগ করুন 7908098172 এই নম্বরে।